জামালপুরে জাল দলিল তৈরি করে শহরের মেডিকেল রোডে হজরত আলী মার্কেটের একাংশের ভূমি আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কর্মচারী শাহনারা বেগম ও তার স্বামী রেজাউল করিমের বিরুদ্ধে। শনিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এমনই দাবি করে সাংবাদিক সম্মেলন করেন জিলহাস আলী নাদু ও তার পরিবার। জিলহাস আলী নাদু হজরত আলী মার্কেটের প্রতিষ্ঠাতা মৃত হজরত আলীর ছেলে। এ সময় ভূমি আত্মসাতের পায়তারাকারী শাহনারা বেগম ও তার স্বামী রেজাউল করিমের শাস্তির দাবি করেন তারা। সাংবাদিক সম্মেলনে জিলহাস আলী নাদু তার লিখিত বক্তব্যে বলেন, তিনি জামালপুর শহরের মেডিকেল রোডের হজরত আলী মার্কেটের শক্তি ঔষধালয় দোকানঘর ও জমির পৈতৃক সূত্রে দলিল মূল্যে মালিক। তিনি আজ পর্যন্ত সেই সম্পত্তি দখলে আছেন। তিনি বলেন, অভিযুক্ত শাহনারা বেগম পৌর ভূমি অফিসের চাকরি করার সুবাদে তার স্বামী রেজাউল করিমকে সাথে নিয়ে হজরত আলী মার্কেটের শক্তি ঔষধালয় দোকান সেই জমির ভুয়া দলিল তৈরি করে মালিকানা দাবি করছেন এবং শাহনারা বেগম তার স্বামীর নামে অবৈধভাবে সেই ভুয়া দলিল দিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি হতে নামজারি ও জমা খারিজ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ভূমি অফিসের কর্মচারী শাহনারা বেগম কতিপয় ব্যক্তির যোগসাজে বিগত 2018 সালের 17 সেপ্টেম্বর জালিয়াতি করে একটি ভুয়া দলিল প্রস্তুত করেন এবং সেই জমি তার স্বামী রেজাউল করিমের নামে রেজিস্ট্রি করে দেন। একই সাথে উক্ত জমির নামজারি ও জমা খারিজ থাকা সত্ত্বেও শাহনারা বেগম অবৈধভাবে ভুয়া নামজারি ও জমা খারিজ করেন। এ সময় ভুক্তভোগী জিলহাস আলী নাদু তার পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এবং ভূমি আত্মসাতের পায়তারাকারী শাহনারা বেগম ও তার স্বামী রেজাউল করিমের যথাযথ শাস্তির দাবি করেন। এ বিষয়ে শাহনারা বেগম সাংবাদিকদের জানান, সে সঠিক পন্থায় প্রকৃত জমির মালিকের কাছ থেকে জমির মালিকানা পেয়ে পরবর্তীতে তার স্বামীর নামে রেজিস্ট্রি করে দেন। অভিযোগকারী জিলহাস আলী নাদু একাধিকবার এ জমির দলিল বাতিলের মোকদ্দমা করেও সফল হতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। 90% মানে 90 এই ভূমিতে দোকানঘর হযরত আলীর মৃত্যুর পর তার ছোট ছেলে জিলহাস আলী নাদুর সাথে বর্তমান এবং অতীত সহ বর্তমানে দোকান ঘর ভাড়াটিয়া চুক্তিপত্র 2031 সাল পর্যন্ত রয়েছে। শাহনারা বেগম মিথ্যা প্রতারণা আশ্রয় জালিয়াতি করে 12,945 নং দলিল মূলে বিভিন্ন অন্যের দলিল সোনালী ব্যাংক জামালপুর প্রধান শাখার মর্গেজ বন্ধকি দলিল 6,137 নং দলিলটি 83-84 ও 83-82 নং মর্গেজ দলিলে বর্তমান রয়েছে। এই 6,137 নং দলিলটি রিডামশন হয় নাই। 1882 সম্পত্তি আইনে 53D ধারায় বন্দুকি দলিল থাকলে পরবর্তী কোনো দলিল হস্তান্তর হইলে পরবর্তীতে উক্ত দলিলগুলি বাতিল বলিয়া গণ্য হইবে। হযরত আলীর সন্তানদের দলিল প্রতারণা করে 12,935 নং দলিল সৃষ্টি করেছে। যেমন দাতা দিলদার আলী গ্রহিতা দিন ইসলাম দলিল নং 1224। এই দলিলটি প্রতারণা করে শাহনারা বেগম তার স্বামী রেজাউল করিমের নামে ছাপকলা দলিল করিয়া দিয়েছেন, যাহা দিন ইসলাম কোনোদিনই উক্ত দলিল শাহনা তার পরিবারের কাহারও নামে দলিল করিয়া দেয় নাই। অথচ 12,935 নং দলিলে 1224 নং দলিলটি কোথায় পেল? যেমন 6,226 নং দলিলটি দাতা দিন ইসলাম গ্রহিতা মাহমুদা বেগম। তবে 6,226 নং দলিলটি শাহনারা বেগম কোথায় থেকে পেলেন, যাহা শাহনারা বেগম প্রতারণা করে জালিয়াতি করে রেজাউল করিমের নামে 12,945 নং দলিল ছাপকলা দলিলে হস্তান্তর করেন। শাহনারা বেগম তার স্বামী রেজাউল করিমের নামে মিথ্যা ও প্রতারণা করিয়া বিগত 17/9/2018 তারিখে 12,945 নং ছাপকলা দলিলে উক্ত 6,226 নং দলিলটি হস্তান্তর করেন। শাহনারা বেগম তার স্বামীর নামে অবৈধ দখল ছাড়াই দলিল দিয়ে সহকারী কমিশনার ভূমি জামালপুর সদর জামালপুর হইতে
নামজারি জমা খারিজ করি লইয়াছে, যাহা মাহমুদার নামে দখল হালনাগাদ নামজারি ও জমা খারিজ থাকা সত্ত্বেও একই ভূমির বিষয়ে দুইটি নামজারি ও জমা খারিজ রয়েছে, যা অবৈধ। এই নামজারি সৃজনকালে ভুয়া দলিল দিয়ে, মিথ্যা চৌহদি দিয়ে শক্তি ও সততা দাবি করে। উক্ত বিষয়টি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জামালপুরবাসীকে অবহিত করিলাম। উক্ত বিষয়ে জামালপুর জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং প্রার্থনা করছি। তফসিল জামালপুর সদর উপজেলা সিংহজানি মৌজা সিএস, এটা তো বলা হয়েছে। এই বলে আপনাদের কাছে এবং পুরা জামালপুর বাসীর কাছে এবং কি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, আমাদের এই ভুক্তভোগী, এটা আমার বাবার সম্পত্তি, আমি কোনোদিন বিক্রি করিনি। এই সম্পত্তি নিয়ে আমি খুব ক্লান্ত, আমি একটার পর একটা আমাকে মামলা দিয়ে হয়রানি করতে পারে। আমার এই কাগজপত্রগুলো দেখে আমার কাগজপত্র 1963 সালের দলিলপত্র, খারিজ খাজনা, হোল্ডিং চার্জ, পৌরসভা সমস্ত কিছু আমার থাকার সত্ত্বেও সে একটা মাত্র একটা খারিজের বিনিময়ে একটা বিদ্যুৎ বিল নাই, একটা হোল্ডিং ট্যাক্স নাই, তার কোনো কিছু নাই, না থাকার সত্ত্বেও কোনোদিন দখলও নাই, কোনো কার কাছে এই জমিটা পেল এই জমি কোনো একটা দৃষ্টান্ত নাই। তাই আপনাদের কাছে করজোর করে আমরা সবাই মিলে হাত তুলে সবাই মিলে আমার এই সম্পত্তিটা, আমার বাবার সম্পত্তিটা, আমি যাতে আর কোনো হয়রানির শিকার না হই, এইভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের ইয়েতে লিখবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।